দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানকে জানে শেষ করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দেয় তৃণমূল। আর সেই মিছিলে প্রত্যেক বুথের তরফ থেকে লোক নিয়ে আসতে হবে এবং ছবি দিতে হবে। আর যে বুথ সেই ছবি দেবে না, তারা আগামী দিনে যে মাল আসবে তার থেকে বঞ্চিত হবে। হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে। মঙ্গলবার এক সভায় মিছিলের স্ট্র্যাটেজি ঠিক করার সময় বাহারুল বলেন, আমি আলাদা করে প্রাইজ দেব। যে বুথে সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর না ভিজে হোক, বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর রাস্তায় নামবে। শেষ পর্যন্ত লোককে রাখার দায়িত্ব সেই নেতার। হেঁটে ঘটকপুকুরে এসে এমএলএ সাহেব বলবেন, তারপর যাবে। প্রত্যেকে ছবি দেবে। যে বুথ ছবি দেবে না, সেই বুথ আগামী যে মাল আসবে তার থেকে বঞ্চিত হবে। শোনা যাক কি বললেন ওই নেতা। আসুন শোনাই কি বলছেন বাহারুল ইসলাম। প্রত্যেক বুথে কালকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা। এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটকপুকুরে এসে মিটিং এমএলএ সাহেব বলবে, শেষ হবে তারপর যাবে। প্রত্যেকে কিন্তু ছবি দেবে। যে বুথ ছবি দেবে না সেই বুথ, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে, এমন কোনো বাড়ি নেই যে সে বাড়ি বাদ যাবে। যেমন ঈদের সময় আমরা করেছি, পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবি, প্রত্যেক বুথ থেকে আমরা ছবি চাই এবং আগামী কাল একদম নির্ধারিত 4টের মধ্যে কলেজ মোড়ে সবাইকে উপস্থিত হবে। তৃণমূল নেতার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে। কড়া সমালোচনায় সরব হয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুমন সর্দার বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা না থাকায় ভয় দেখিয়ে ধিক্কার মিছিল, স্মরণ সভা করতে হচ্ছে তৃণমূলকে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কি বলছেন বিজেপি নেতা সুমন সর্দার, শুনব। তৃণমূল কংগ্রেস কীরকম নির্লজ্জ রাজনৈতিক দল তার আগেও প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু আরও বেশি করে প্রমাণ পেলাম গতকাল একটি ঘটনার পরে। তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে যে ব্যক্তি, যে নেতা খুন হয়েছে তার স্মরণসভা করার জন্য তারা আগামীকাল একটি স্মরণসভার আয়োজন করেছেন, ধিক্কার মিছিলের আয়োজন করেছে। সেখানে লোক আনার জন্য পুরস্কারের ঘোষণা করতে হচ্ছে। কে ঘোষণা করছেন না, ঘোষণা করছে বাহারুল ইসলাম, যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তিনি ঘোষণা করছেন যে যত বেশি লোক আনবে তার জন্য তত ভালো বেশি পুরস্কার থাকবে। সেই পুরস্কার বাহারুল ইসলাম তিনি দেবেন। কাকে পাশে নিয়ে বলছেন না, শওকত মোল্লাকে পাশে নিয়ে সেই রকম একটা ঘোষণা করতে হচ্ছে। এবং যে বুথ থেকে লোক আসবে না তাদেরকে আগামী দিনে কোনো রকম সুযোগ সুবিধা পঞ্চায়েতের তরফ থেকে দেয়া হবে না, এই রকম নির্লজ্জ ঘোষণা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষকে। এর থেকে আমরা কি বুঝতে পারছি? সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগমন না করিয়ে জোর জবস্তি প্রলোভন দেখিয়ে আজকে ধিক্কার মিছিল করতে হচ্ছে, স্মরণসভা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আগামী দিনে এই যে পরিস্থিতি আপনারা দেখছেন, এর থেকে আরও খারাপ পরিস্থিতি হবে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং সব থেকে লজ্জা লাগে যে এই তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত যে সমস্ত কর্মী সমর্থক আছেন যারা সমর্থন করেন, তাদেরকে আমি আগ্রহ করব, যে রাজনৈতিক দল তাদের কর্মী মারা যাওয়াতে স্মরণসভা বা ধিক্কার মিছিল করার জন্য লোক কার্যত ভাড়া করে আনতে বাধ্য হয়, সেই দল আপনাদের কতটা সম্মান দেবে আপনারা একবার ভেবে দেখুন। এই রকম নির্লজ্জ রাজনৈতিক দলের সমর্থন না করে আগামী দিনে আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় আসুন, সম্মান পাবেন এবং সুন্দরভাবে বাঁচতে পারবেন। এই নির্লজ্জ রাজনৈতিক দলের সমূলে বিসর্জন আগামী 2026-এর নির্বাচনে হয়ে যাবে। চিন্তার প্রত্যেক বুথে। উল্লেখ্য, ওই তৃণমূল নেতা যখন এই বক্তব্য রাখছিলেন তখন তার পাশেই বসেছিলেন বিধায়ক শওকত মোল্লা। সেখানে তার সামনে কিভাবে এই তৃণমূল নেতা এমন কথা বলবেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কি বলেছেন ওই তৃণমূল নেতা, আসুন শোনাই আপনাদের। প্রত্যেক বুথে কালকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। যে বুথ
সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজিয়ে হোক আর মানে গা ভিজিয়ে হোক আর না ভিজিয়ে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা। এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটকপুকুরে এসে মিটিং এমএলএ সাহেব বলবে, শেষ হবে আবার যাবে। প্রত্যেকে কিন্তু ছবি দেবে, যে বুথ ছবি দেবে না সেই বুথ, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে, এমন কোনো বাড়ি নেই যে সে বাড়ি বাদ যাবে। যেমন ঈদের সময় আমরা করেছি, পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবি, প্রত্যেক বুথ থেকে আমরা ছবি চাই এবং আগামী কাল একদম নির্ধারিত 4টের মধ্যে কলেজ মোড়ে সবাইকে উপস্থিত হবে। প্রত্যেক বুথে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানকে জানে শেষ করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দেয় তৃণমূল। আর সেই মিছিলে প্রত্যেক বুথের তরফ থেকে লোক নিয়ে আসতে হবে এবং ছবি দিতে হবে। আর যে বুথ সেই ছবি দেবে না, তার আগামী দিনে যে মাল আসবে তার থেকে বঞ্চিত হবে, এমনটাই হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতা তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে। বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে এই ঘটনায় শুনব। তৃণমূল কংগ্রেস কীরকম নির্লজ্জ রাজনৈতিক দল তার আগেও প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু আরও বেশি করে প্রমাণ পেলাম গতকাল একটি ঘটনার পরে। তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে যে ব্যক্তি, যে নেতা খুন হয়েছে তার স্মরণসভা করার জন্য তারা আগামীকাল একটি স্মরণসভার আয়োজন করেছেন, ধিক্কার মিছিলের আয়োজন করেছে। সেখানে লোক আনার জন্য পুরস্কারের ঘোষণা করতে হচ্ছে। কে ঘোষণা করছেন না, ঘোষণা করছে বাহারুল ইসলাম, যিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তিনি ঘোষণা করছেন যে যত বেশি লোক আনবে তার জন্য তত ভালো বেশি পুরস্কার থাকবে। সেই পুরস্কার বাহারুল ইসলাম তিনি দেবেন। কাকে পাশে নিয়ে বলছেন না, শওকত মোল্লাকে পাশে নিয়ে সেই রকম একটা ঘোষণা করতে হচ্ছে। এবং যে বুথ থেকে লোক আসবে না তাদেরকে আগামী দিনে কোনো রকম সুযোগ সুবিধা পঞ্চায়েতের তরফ থেকে দেয়া হবে না, এই রকম নির্লজ্জ ঘোষণা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষকে। এর থেকে আমরা কি বুঝতে পারছি? সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগমন না করিয়ে জোর জবরদস্তি প্রলোভন দেখিয়ে আজকে ধিক্কার মিছিল করতে হচ্ছে, স্মরণসভা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আগামী দিনে এই যে পরিস্থিতি আপনারা দেখছেন, এর থেকে আরও খারাপ পরিস্থিতি হবে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।